আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করব চিংড়ি মাছ ভুনা। তার জন্য এখানে আমি 1 কেজি চিংড়ি নিয়েছি। এখন আপনাদেরকে কেটে দেখাবো। যারা একেবারে চিংড়ি মাছ কাটতে পারে না তাদের জন্য আমি আজকে কেটে দেখাবো। আশা রাখি একবার দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে কাটতে হয়। প্রথমে এই যে মাথাটার সামনের অংশ কেটে ভিতরে যে ময়লা থাকে সেটা এইভাবে বের করে নিতে হয়। আবার অনেক সময় দেখা যায় ভিতরে জেলি থাকে, সেই জেলিটা এইভাবে বের করে নিতে হয়। এই যে বের করা হয়ে গেছে। এখন আমি এভাবে এগুলো কেটে নিব, লেজটাও কেটে নিব। আমি এদিকে একটু জেলি দেখছিলাম, তার জন্য আমি আবারও মাথার অংশ থেকে আবার বের করে ফেলছি। এখন আমি চিংড়ি মাছের লেজের যে অংশটুকু আছে অর্ধেক পরিমাণ খোসা ছাড়িয়ে নিব, কারণ আমার কাছে মনে হয় অর্ধেক পরিমাণ খোসা ছাড়িয়ে নিলে চিংড়ি মাছের পিঠের যে অংশের মধ্যে একটা রগ থাকে সেটা কিন্তু বের করা যায় সহজে। আর যখন আমরা তেলে ভাজি তখন কিন্তু সুন্দর লাগে। আর যদি পুরো খোসা ছাড়িয়ে নেই তাহলে কিন্তু মাছটার সাইজটা ছোট হয়ে যায়, দেখতেও সুন্দর লাগে না। তার জন্য আমি পুরো খোসা ছাড়িয়ে নেইনি। আশা রাখি আপনারা বুঝতে পারছেন। আপনাদের সুবিধার জন্য আমি আরো একটা দেখিয়ে দিলাম। আর যাদের বুঝতে সমস্যা হয় তারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি রিপ্লাই দিব। আজকের ভিডিওটি আমি খুঁটিনাটি টিপস সহ বলে দেব। আপনারা একবার দেখলে কাটা এবং রান্না দুটোও পারবেন। তার জন্য আমার ভিডিওটি আপনারা স্কিপ না করে ফুল ভিডিও দেখে নেবেন। এই যে আমার মাছগুলো কাটা হয়ে গেছে, এখন আমি ধুয়ে নিব। এই যে সবগুলো কেটে ফেলছি। এই অংশতে কিন্তু ময়লা থাকে, এই যে এভাবে ঘষে পরিষ্কার করে নিলে পরিষ্কার হয়ে যায়। আর দুই সাইডে দুইটা দাঁত থাকে, দাঁত দুটো আমি বের করে দেখিয়ে দিব। এই যে এখান দিয়ে এই দুই সাইডে দুইটা থাকে, দেখুন কত বড়। এভাবে আমি সবগুলো মাছ পরিষ্কার করে ধুয়ে নিব। এই যে হয়ে গেছে আমার মাছ ধোয়া। এখন দিয়ে দিব লবণ। লবণটা আমি স্বাদ মতো দিলাম। আর দিয়ে দিব সাথে হলুদ গুঁড়ো। আমি অন্য আর কোনো মশলা অ্যাড করব না। এখন ভালোভাবে মেখে নিব। যে আমি উল্টিয়ে পাল্টিয়ে মেখে নিলাম, হাত দিয়ে মাখলাম না। যে মাখানো হয়ে গেছে, এদিকে আমি চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব আমি মাছগুলো হলুদ লবণ মাখানো। আমি কিন্তু তেল কম দিয়েছি, আপনারা চাইলে আর একটু বেশি দিতে পারেন। এক পিঠ হয়ে গেলে আমি আরেক পিঠ এভাবে উল্টিয়ে দিব। এই যে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। একই নিয়মে আমি কিন্তু বাকি যে মাছগুলো আছে সেগুলো বেছে নিব। এদিকে আমি রান্নার জন্য দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব। এই যে ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম কাঁচামরিচ। এখানে আমি 4টা কাঁচামরিচ 2 ফালি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিব পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, জিরা গোলমরিচ বাটা 1 টেবিল চামচ। আর এখানে আমি একটা টমেটো পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম মরিচ গুঁড়ো 1 টেবিল চামচ আর হলুদ গুঁড়ো 1.5 টেবিল চামচ। মরিচটা আপনাদের স্বাদ মতো দিবেন। আমি এখানে যেহেতু কাঁচা মরিচ দিয়েছি তার জন্য মরিচ গুঁড়োটা আমি কম দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো 1 টেবিল চামচ আর তেজপাতা 3টে দিলাম ছোট। দিয়ে আমি এখন মশলাটাকে কষিয়ে নিব। একটু পানি দিয়ে দিব। এই যে হাফ কাপের মতো পানি দিয়েছি। এখন মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব। যখন পানিটা শুকিয়ে তেলটা উপরে ছেড়ে আসবে তখন আমি দিয়ে দিব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এই যে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব আমি চিংড়ি মাছ। দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে দিব। তারপরে দিয়ে দিব লবণ। লবণটা আমি দেইনি, এখন আমি লবণটা দিয়ে দিলাম। দিয়ে আমি আরো কিছুক্ষণ কষিয়ে নিব, প্রায় 2 মিনিটের মতো। এই যে কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব পানি। পানিটা এখানে আমি 1.5 কাপের মতো দিয়েছি।
আর একটু লাগতে পারে, দিয়ে দিব। এই যে দিয়ে এখন ঢাকনা দিয়ে দিব আমি প্রায় 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসলাম। চুলার হিটটাকে আমি হাইতে রাখলাম। এই যে আমি আবারও ঢেকে দিলাম আরো 5 মিনিটের জন্য। এই যে 5 মিনিট পর দেখুন কতটা ইয়ামি লাগছে। এই যে আমি আরো 2 থেকে 3 মিনিট এভাবে ঢাকনা সরিয়ে রান্না করে নেব। আর এদিকে দিয়ে দিব এখন ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা যেহেতু সিজন, এখন কিন্তু ধনিয়া পাতাটা দিলে কিন্তু টেস্টটা বেড়ে যায়। এই যে হয়ে গেছে, আমি চুলাটা অফ করে দিলাম। আমার ভিডিওটি কেমন লাগছে আপনাদের কাছে? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।